বাড়ি কার? বউ কার? বুঝে সুঝে আজকে উত্তর দিবেন। দেখি পীরগাছার এলাকার লোক কেমন কোরআন বোঝে। আজকের আলোচনার মাধ্যম দিয়েই বোঝা যাবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো? সম্মানিত ভাইরা, আল্লাহ মুখের খবর নেন না অন্তরের খবর নেন? আল্লাহ অন্তরের খবর নেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন আমানতের কথা। কিসের কথা? আল্লাহ তাআলার নির্দেশ, আমানতের কথা বলেছেন। যার আমানত তাকেই দেওয়া লাগবে, নষ্ট করা যাবে না। আমানতের খেয়ানত করা যাবে যাবে না। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তার পাক জবানের ভিতর আবার আল্লাহ জানিয়ে দিলেন, কি সুন্দরভাবে আমার আল্লাহ জানিয়ে দিলেন আমানতের খেয়ানতের কথা। হক ধারণ, হককে পৌঁছে দেওয়া, এই কথা নিয়ে আজকের আলোচনা করবে ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন তো? সম্মানিত ভাইরা, আল্লাহ পাকের রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকল বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি হলেন বিশ্ব নবী হযরত মুহাম্মদ। আবার আপনার নবী তো জাহানের নবী, সেই নবীর নামটা কি? তিনি হলেন বিশ্ব নবী হযরত মুহাম্মদ। নবীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইছেন 82, আল্লাহ পাক 24,000 বার পাঠাইছেন। কিতাব প্রমাণ করেছে আমার নবীর কাছে যখন জিবরাইল যাওয়া আসা করত 24,000 বার। কতবার? নবীজি শয়নে বসনে উঠতে চলাফেরায় বিভিন্ন কৌশলে যত অবস্থায় যে অবস্থায় নবীজি ছিলেন ওই অবস্থায় আমার আল্লাহ জিবরাইলকে পাঠাইছেন 24,000 বার। বলেন সুবহানাল্লাহ। আবার আপনার নবী তো জাহানের নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ, যে নবীর কথা অনুসরণ করলেন, যে নবীর কথা অনুযায়ী যারা চলাফেরা করবে আল্লাহ রাব্বুল আলামিন তারে জান্নাতের মেহমান বানাবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমার নবীর উপর কোরআন নাজিল হয়েছে, কি হয় নাই? যে কোরআন নাজিল হয়েছে নবীর উপর, কিন্তু হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে কোনো কোরআন নাজিল, যে কিতাবটা আমার মুসা আলাইহিস সালামকে দিবে, নবীজি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিতাব নেওয়ার জন্য আল্লাহর কাছে যাবেন। আল্লাহর কাছে যাবেন কিতাব নেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, যাও তোমাকে এই মুহূর্তে আল্লাহ পাক কিতাব দিবেন। এই কিতাব নেওয়ার জন্য জিবরাইল আলাইহিস সালাম খবর পাঠাইলেন মুসা নবীর কাছে। মুসা নবী তিনি চলে গেলেন, সামনের দিকে অগ্রসর হতে আরম্ভ করলাম। সম্মানিত ভাইয়েরা, কোন নেতা, কোন ভালো মানুষ, কোন মুরব্বী অথবা কোন যদি দেশের প্রেসিডেন্ট অথবা কেউ যদি এরকম কোন কাজের বিনিময়ে কোথাও যায়, তার জন্য হাজার হাজার মানুষ তাকায় থাকে আমাদের এই রাস্তা দিয়ে ওই লোকটা যাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, রাগ করতেছেন আপনারা? এবার হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিতাব নেওয়ার জন্য অগ্রসর হয়েছে সামনের দিকে। সম্মানিত ভাইরা, কিতাব নেওয়ার জন্য যাবে হাজার হাজার মানুষ ওই মুসা নবীর লাল গালিচার সম্মান দেওয়ার জন্য তার কাছে উপস্থিত হয়েছে এবং রাস্তার দুই পাশে দিয়ে দাঁড়ানো। এবার মুসা নবী কিতাব নেওয়ার জন্য যাবেন। সম্মান দেওয়ার মালিককে আল্লাহ, যিনি আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দিবেন মুসা নবীকে। এই মুসা নবীকে সম্মান জানানোর জন্য হাজার হাজার মানুষ তাকায়া রয়েছে এবং রাস্তার পাশে দিয়ে রয়েছে। এবার মুসা নবী তিনি রওনা হলেন, সামনের দিকে অগ্রসর হইতেন। হঠাৎ একজন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হয়। লোকটা মুসা নবীকে ডাকতে বলেন, নবীজি আপনার কাছে একটা জিনিস আরজি। মুসা নবী ডাক দিয়ে বলেন কি আরজি, আপনার কি কথাগুলো বলেন। এবার মুরব্বী লোকটা ডাক দিয়ে বলেন, মুসা নবী আমার আল্লাহর কাছে আপনি যাচ্ছেন কিতাব নেওয়ার জন্য,
যে নবী আল্লাহর সঙ্গে কথা বলতে পারেন, যে নবী আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতে পারে, ওই নবীর কাছে নালিশ করলেন একজন মুরব্বী টাইপের একজন ব্যক্তি। লোকটা এসে বললেন, মুসা নবী আল্লাহর কাছে একটা আরজি পেশ করবেন। মুসা নবী বললেন, কি কথা বলবো? এবার মুসা নবীকে বললেন, কি কথা? মানে আল্লাহ রাব্বুল আলামিন আমার একটা গাভী দিয়েছে। কি দিয়েছে? গাভী চিনেন কি আপনারা? যে গাভীর থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটা বাছুরও দিয়েছে, আবার ওই গাভী থেকে আল্লাহ রাব্বুল আলামিন 10 লিটার করে দুধ আমার আল্লাহ দেয়। বলেন সুবহানাল্লাহ। এবারে গাভীর দুধের কথা নালিশ করলেন কার কাছে? মুসা নবীর কাছে। মুসা নবী ডাক দিয়ে বলেন, ঠিক আছে আল্লাহর কাছে নালিশ করব। সম্মানিত ভাইরা, সামনের দিকে অগ্রসর হলেন। হবার পরে একজন যুবকের সঙ্গে দেখা। প্রত্যেকটা পয়েন্টের কথাগুলো আপনারা মনে রাখবেন, সব দলিল পেশ করব, প্রত্যেকটা কথাগুলো আপনাদেরকে আমি বলে দিব, ভেঙ্গে দিব। এবার মুসা নবী আরেকজনের সঙ্গে দেখা হলো, যুবক। কার সঙ্গে? যুবকের সঙ্গে দেখা হলো। যুবক লোকটা ডাক দিয়ে বললেন, এবার মুসা নবীকে বললেন, ইয়া নবী, মুসা নবী আপনি আল্লাহর কাছে একটু আরজি পেশ করবেন। কিন্তু এই যুবকের এমন অবস্থা ছিল, টাকা নেই, পয়সা নেই, বাড়ি নাই, গাড়ি নাই, এমনকি কোনো বস্ত্র নেই। এই লোকটা মুসা নবীর কাছে আরজি করলেন, মুসা নবী আপনি নাকি আল্লাহর কাছে যাবেন কিতাব নেওয়ার জন্য, আপনি আমার জন্য একটা নালিশ করবেন আল্লাহর কাছে। মুসা নবী ডাক দিয়ে বলেন কি নালিশ করব? আল্লাহর কাছে বলবেন, আমার কোনো বস্ত্র নাই, টাকা নাই, পয়সা নাই, এমনকি বিবো নেই, কোনো কিছু নেই। আল্লাহর কাছে একটু আরজি পেশ করবেন। এই লোকটার বস্ত্র নাই, কিছু নাই, এর যে একটা লজ্জাস্থান আছে, লজ্জাস্থানটাকে আবরণ করার জন্য একটা বালুর দ্বীপের ভিতরে ঢুকিয়ে রাখছিল। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, একে সম্মান আল্লাহ দিবে কি দিবে না? লোকটা একটা বালুর দ্বীপের ভিতরে লজ্জাস্থান ঢেকে রাখছিলেন। আল্লাহর কি মার দেখুন। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিতাব নেওয়ার জন্য গেলেন। কিতাব নেওয়ার সময় হয়ে গেল, আল্লাহ পাক কিতাব দিয়েছেন। দেওয়ার পর আল্লাহর কাছে বলে, আল্লাহ আপনার কাছে দুইটা জিনিস নালিশ। আল্লাহ জানে কি জানে না? মনের খবর জানে তিনি কে? এবার আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা নবী বলো কি কথা? দুইটা কথা। এক নাম্বার দেখা হলো কার সঙ্গে? মুসা নবী আসতেন গাভীওয়ালার সঙ্গে, না ওই যুবকের সঙ্গে? গাভীওয়ালার সঙ্গে, যুবকের সঙ্গে দেখা হয়েছে। যুবক বলতেছে, যুবক। এবার মুসা নবী ডাক দিয়ে বলতেছে, যুবক তোমার একটা সুখবর। কয় কি খবর? কয় আল্লাহর শুকরিয়া আদায় করবা, আল্লাহ তোমার বস্ত্র দিবে, টাকা দিবে, পয়সা দিবে, শুকরিয়া আদায় করা লাগবে। এবার মুসা নবীর কাছে লোকটা যুবক বললেন, কি সম্ভব? আল্লাহ যিনি আমার টাকা দেয় নাই, পয়সা দেয় না, বাড়ি দেয় নাই, গাড়ি দেয় নাই, ওই আল্লাহর শুকরিয়া আদায় করা আমার দ্বারা সম্ভব? কোন প্রকারে সম্ভব না। কই কেন সম্ভব হবে না? তুমি বলেছো আল্লাহর কাছে আরজি পেশ করার জন্য। আমি আল্লাহর কাছে আরজি পেশ করেছি, তুমি আল্লাহর শুকরিয়া আদায় করবা। যুবক ওই মুসা নবীর সঙ্গে এমন বিতর্ক শুরু করলো, এমন কি এক প্রকার মারামারি হবে। কিন্তু মুসা নবীর রাগ আছে না নাই? মুসা নবী ডাক দিয়ে বলে, আমি আবু জেহেল ফেরাউনের লোকদেরকে থাপ্পড় মারিয়া সোজা করার লোক সেই মুসা। এবার লোকটা একটু কি হয়ে গেছে, নরম। সম্মানিত ভাইরা, মুসা নবীর কাছে আটক হয়ে গেছে সেই যুবক এবার চুপ করে থাকলেন। মুসা নবী লাঠি আলোক করছে, কি খবর আছে? সম্মানিত ভাইরা, লাঠির কাছে আটক আছে না নাই? এবার মুসা নবী যুবক ডাকতে বলতে, ঠিক আছে। মুসা নবী সেখান থেকে আসলেন। আসার পরে দেখা হলো মুরব্বীর সঙ্গে। যে মুরব্বী দুধ চেয়েছিল 10 লিটার, আল্লাহ তার কমাই দেওয়ার জন্য বারবার করেছিল, নালিশ করলেন আল্লাহর কাছে, আল্লাহ 2 লিটার জন্য আমারে কমায় দেয়। বলেন তো এলাকার কোন লোক আছে কি যারা 20 মণ ধান পান, তাহাজ্জুদের নামাজ পড়ে কি দোয়া করেন, আল্লাহ 15 মণ ধান দিও? কি আছেন? কারা কারা আছেন একটু হাত উঠে দেখান দেখি। আছেন? তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ
20,000 টাকা বেতন পাই, পর মাস থেকে যেন 30,000 পাই, কি বলেন না? আল্লাহ 15 মণ ধান দিয়েছে, এবার যেন 20 মণ ধান হয়। কিন্তু লোকটা বলেছেন, আল্লাহ 2 লিটার দুধ যেন কমায় দিও। নালিশ করেছিল কার কাছে? মুসা নবী আল্লাহর কাছে নালিশ করলেন। আল্লাহ বললেন, যাও আবার শুকরিয়া আদায় সে যেন কম করে। বলেন সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় কম করবেন কারা কারা? হ্যাঁ, বলেন নাউযুবিল্লাহ। এবার মুসা নবী এসে যুবক, এবার মুরব্বী বাবাকে ডাক দেব না, মুরব্বী দয়া করে আল্লাহর ইবাদত কম করবেন, শুকরিয়া আদায় করবেন কম, তাহলে আপনার দুধ কমায় দিবেন। এবার মুরব্বী ডাক দিয়ে বলেন, অসম্ভব, নুন এবার কখনোই না। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা গাভী দিয়েছে, একটা বাছুর দিয়েছে, এমনকি জমিনের ঘাস খাই, জমিনের পানি খাই, ওখান থেকে আল্লাহ পাক আমারে 10 লিটার দুধ দেয়। ওই আল্লাহর ইবাদত আমি আরো বেশি বেশি করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদত করতে লাগলো আরো বেশি বেশি। আল্লাহ পরের দিন তারে 10 লিটারের জায়গায় 14 লিটার। বলেন সুবহানাল্লাহ। লা ইন শাকারতুকুম লা আজিদান্নাকুম। যারা শুকরিয়া আদায় করবে আল্লাহ তার নিয়ামত বাড়ায় দেয়। বলেন সুবহানাল্লাহ। যে যুবকটার বস্ত্রহীন, টাকা নেই, পয়সা নেই, মুসা নবী এক জায়গায় গেলেন বিচার করতেন। হঠাৎ দেখে যুবকটা এসেছে। যুবকের কাছে কোনো কাপড় নেই, বস্ত্র নেই, কিছু নেই। লোকটা মুসা নবীর কাছে সে দাঁড়ায় রয়েছে। মুসা নবী বলতেছে, তুমি কি ওই যুবক? কই হ্যাঁ। তোমার এই অবস্থাটা কেন? এবার সম্মানিত ভাইরা যখন এই কথা বললেন, মুসা নবী বললেন, তোমার এই অবস্থায় হালত কেন হয়েছে? এবার যুবক দাদা বললে, আমার এই অবস্থা হলো একটা কারণ, মূল রহস্য আছে, কারণ রয়েছে। দাদা বললেন, যুবক তোমারে বলেছিলাম যে শুকরিয়া আদায় করো, আজকে শুকরিয়া আদায় না করার জন্য আল্লাহ তোমারে ন্যাংটা বানায় রাখছে। বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইরা, বাংলাদেশ থেকে আমাদের বুবু হাসিনা যখন দেশ পার হলো, একটা মহিলা যখন কোন বাপের বাড়ির থেকে, শ্বশুর বাড়ির থেকে বাপের বাড়িতে যখন ঘুরতে যায়, 14টা সুটকেস ব্যাগ নেই। কথা বলেন ঠিক কিনা? কয়টা ব্যাগ নেই? কার বউ নিয়ে যায়? একটু হাত উঠে দেন হুজুর। আবার বউ যখন বাপের বাড়িতে যায় 14টা ব্যাগ নিয়ে যায়। কি কারণ কেউ বলতে পারবেন? বলেন তো, কয়টা ব্যাগ নিয়ে যায়? 14টা না? আমাদের বুবু হাসিনা কয়টা ব্যাগ নিয়ে গেছিলেন? হেলিকপ্টারে কয়টা ব্যাগ উঠাইছেন? 14টা। 14টা ব্যাগের ভিতরে দেখবেন আলু আর পটল। কি ছিল? টাকা ছিল, পয়সা ছিল, স্বর্ণ ছিল। এগুলা মনে হয় আমার ঘরে নিয়ে গেছে। কার ঘরে নিয়ে গেছে? আপনার আমার ঘরে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমানতের খেয়ানত করছে না? গদিতে বসাইছেন, কি করছে? আমানতের খেয়ানত করছে না? আপনারা বিশ্বাস করে এই গদিতে বসাইছেন, আপনাদেরকে টল দিবে, আপনাদের আমানতের খেয়ানত করছে। এই ধরনের বাংলাদেশে আর কোন প্রকারে বসার সুযোগ কোন মানুষ পাবে? কে পাবে? আর পাবে না। সম্মানিত ভাইরা, খুব খেয়াল করে গুরুত্বপূর্ণ সহকারে কথাগুলো শুনবেন। আমি হয়তো আলোচনা করতেছি, আপনার মন খারাপ করতেছেন। যদি বলেন যে হুজুর একটু খালেক শরীয়তপুরের কণ্ঠের ওয়াজ করেন, তাও পারি ইনশাআল্লাহ। যদি বলেন সাইদি সাহেবের কণ্ঠে ওয়াজ করেন, সেটাও পারবো। যে ওয়াজ নিজের কণ্ঠে ওয়াজ করতেছি, আপনাদের কি খারাপ লাগতেছে? কে শরীয়তপুরের কণ্ঠে ওয়াজ শোনাবো? 10 মিনিট শোনাবো? কারা কারা রাজি আছে? তুই হাত উঠে দেখান। লিল্লাহে তাকবীর। শুনবেন তাহলে? তবে আমার আলোচনাটা, ওই আলোচনাটা বলবো 1 ঘন্টা বায়ানের পরে। কারা কারা থাকবেন তাদেরকে শোনাবার। যারা যারা যাবেন, মনে করেন আবু জেহেলের দালাল আছিল এখানে। কথা বলেন ঠিক কিনা? কারা কারা উঠিয়ে যাবেন? হাত উঠে দেখেন আমাকে, যে হুজুর আমি উঠিয়ে যাব, আপনার ওয়াজ শুনবো না। আমি তো ওয়াজ শুরুই করিনি, কেবল মাত্র শুরু। আজকে এসেছি আপনাদের কিছু বায়ান দিব, কিছু কথা দিব, সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ কথা বলবো এবং মাঝে মাঝে সঙ্গীত দিব। শুনবেন তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা,
এবার মুসা নবীর কাছে শেষ বলেছিল যে এই যে অবস্থা আমার, ল্যাংটা হয়ে গেলাম। সম্মানিত ভাইরা, আপনার বস্ত্র থাকতে, টাকা থাকতে পারে, বাড়ি থাকতে পারে, ঘর থাকতে পারে, কিন্তু আল্লাহ ইচ্ছা করলে আপনার ওই জমিনে থাকার মতন কৌশল দিবে না। দিবে? সম্মানিত ভাইরা, আল্লাহ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সকল বনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি যখন আবার নবীর বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আমার নবী যখন নবীর বিবি যখন খাদিজা বিবি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, ইতিমধ্যে বিবি খাদিজা নবীজিকে ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য দয়া করে কবরের সওয়াল জবাব দিবেন। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, কবরের সওয়াল জবাব দিবে তিনি কে? আল্লাহ রেডি হয়ে আছে। এবার নবীজির বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এবার বিদায় হয়ে যাওয়ার পরে তারে কবরে রাখা হলো। নবীজি দাঁড়ায় রয়েছে। আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কেন দাঁড়ায়া? কিন্তু আবু বকর ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, চলেন আমরা চলে যাব। সাহাবায়ে কেরাম গুলো সকলেই চলে গেছে, কিন্তু নবীজি যান নাই। নবীজি বারবার বলতেছে, কখন মুনকার নেকি আসবে, আমি তার সওয়াল জবাবের উত্তর দেব। এবার সম্মানিত ভাইরা, উত্তর দেওয়ার জন্য রেডি হয়ে আছে নবীজি। জিবরাইল আসিয়া ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে খাদিজার কবরের সওয়াল জবাবের উত্তর দেওয়া লাগবে না। আপনার খাদিজার বিবির সওয়াল জবাব উত্তর আমার আল্লাহই দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, নবীজির বিবি খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। নবীজি এখন বর্তমানে খায় মারার কৌশল আছে না নাই? কাফের বেঈমানের চিন্তা ভাবনা করলে যেইভাবে হোক তাকে ধ্বংস করা লাগবে, মারা লাগবে। বাংলাদেশের এই রকম নীতি কি আমাদের ছিল 16 বছরের ভিতরে? আসছিল কিনা? সম্মানিত ভাইরা, 16, 13, 14, 15 বছরের ভিতরে এক দফা নিয়ে, এক কথা নিয়ে আলিম ওলামাদেরকে নির্যাতন করেছে, হামলা দিয়েছে, মামলা দিয়েছে, এমনকি ফাঁসি দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। বলেন তো এরা কি আসলে মুসলমান না এরা বেঈমান? সম্মানিত ভাইরা, আমার আপনার নবী তো জাহানের নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সকল বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার নবীজি যখন একাই পড়ে গেলেন, ইতিমধ্যে মক্কার ঘরের ভিতরে একমাত্র অসংখ্য মূর্তি ছিল মক্কার ভিতরে। নবীজি এবার আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাবকে বলেন, চাচা, মক্কার ভিতরে ইবাদত করা লাগবে, আমাকে ইবাদত করার একটু সুযোগ করে দেন। আবু লাহাব ডাক দিয়ে বলেন, এই মক্কার ঘরের ভিতরে ঢোকার সুযোগ নাই। কিন্তু এই মক্কার ঘরের তালা ছিল, চাবি ছিল, চাবিটা ছিল ওসমান ইবনে তালহার কাছে। কার কাছে? ওসমান ইবনে তালহার কাছে চাবিটা ছিল। এই চাবিটা ছিল মক্কার ঘরের চাবিটা, চাবিটা ছিল ওসমান ইবনে তালহার কাছে। এবার নবীজি এসে তালহাকে বলেন, তালহা, ঘরটা একটু খুলে দাও, আমি সোমবার দিন, বৃহস্পতিবার দিন আবু জেহেল, উতবা, সাইবা সকলে মিলিয়া ওই ঘরের ভিতরে ইবাদত করে, আমাকে ইবাদত করা লাগবে, ইবাদত করার একটু সুযোগ করে দাও। কিন্তু ওসমান ইবনে তালহা বলেন, এই ঘরের ভিতরে ঢোকার সুযোগ নাই। এই ঘরের ভিতরে যারা ঢুকবে তারা হলো পবিত্র, আর যারা অপবিত্র তারা এই মক্কার ঘরে ঢুকতে পারবে না। নবীজিকে অপবিত্র, নবীজিকে বলা হয়েছে অপবিত্র, তোমরা ঢুকতে পারবে না, কারণ এখানে ঢোকার কোনো পারমিশন নাই। কারণ আবু জেহেল ছিলেন লিডার। আবু জেহেল ওই মক্কার ঘরে তারা ঢুকিয়ে ইবাদত করেছে। মক্কার ঘরের ভিতরে যখন ঢুকেছে আবু জেহেল মক্কার ঘরের ভিতরে উতবা, সাইবা যখন ঢোকে, তারা ন্যাংটা হয়ে ঢোকে, কাপড় তাদের শরীরে থাকে না। বলেন নাউজুবিল্লাহ। কয় মক্কার ভিতরে অসংখ্য মূর্তি, আমাদের দেবদেবী বাবা যারা আছেন
ওদের কাছে আমরা যাব ন্যাংটা হয়ে, কেন কাপড় নিয়ে যাব? আমরা তো ন্যাংটা হয়ে এসেছি। আমাদের দেশের কিছু লোক আছে যে কথা এরকম বলে, কি বলে না, ন্যাংটা বাবার দরবারে কেউ ফিরে না খালি হাতে, কথা বলেন ঠিক কিনা, আছে না নাই? সম্মানিত ভাইরা, আবার এইরকম গাইছি অনেক জারি গান বলে, আমি বলবো না আস্তে আস্তে। সম্মানিত ভাইরা, মক্কার ঘরের ভিতরে ঢোকার জন্য পারমিশন পেলেন না, না পাইয়া চিন্তা ভাবনা করলেন রাসূল যে মক্কার ঘরতে ঢুকতে দেয় না। এবার সম্মানিত ভাইরা, ঢোকার কৌশল করে দিবেন তিনি কে? তিনি হলেন আমার আল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ ডাকতে বলেন, নবীজি আপনার ঢোকার কৌশল আমি আল্লাহ করে দিব। আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই দিন হুকুম হবে, যেই দিন বিজয় হবে, আমার আল্লাহ ওই মক্কার ঘরের ভিতরে ঢোকার পারমিশন দিব। বলেন সুবহানাল্লাহ। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি লিল্লাহি আফওয়াজা। সম্মানিত ভাইরা, এবার আবু জেহেল বলতেছে না, ঢোকা যাবে না। আবু জেহেল কেমন একটা লোক ছিল, এত বড় দাড়ি ছিল, লম্বা দাড়ি কিতাবের মধ্যে প্রমাণ করেছে আবু জেহেলের এত বড় দাড়ি ছিল। আবু জেহেল যখন প্রসাব করত, প্রসাবের উপর আবু জেহেলের দাড়িটা লাপাইতেছে। বলেন এইরকম দাড়ি ছিল। আমাদের দেশের এইরকম দাড়িওয়ালা, মুনাফিক দাড়িওয়ালা আবু জেহেল আছে না নাই? সম্মানিত ভাইরা, সেও নামাজ পড়েছে, সেও ইবাদত করেছে। আমাদের দেশে গোলালু ছিলেন তো আপনারা? আমাদের ওই এলাকায় গোলালু, অনেক এলাকায় গোলালু হয়। গোলালু চিনেন? গোলালু যেদিকে গড়াই সেদিকে গড়ে। আমরা আগে আপনাদেরই দলেরই লোক ছিলাম, কিন্তু ভয়ের কারণে বলতে পারি না। এরকম মুনাফিক আছে না নাই? বিড়াল চিনেন না? কম ঠেলাইতে গাছে ওঠে, পেলা পড়ছে, এখন আপনাদের দলেরই লোক। আর সুযোগ হবে না বাংলাদেশে এরকম 2 নাম্বার সিটারি ব্যবসা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আবার দেশে ষড়যন্ত্র করতেছে আসার জন্য। আমরা বলতেছি বাবা আসো, তোমার তো আমরা আয়না ঘর রেখে দিয়েছি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তোমাদেরকে আমরা ঢুকাবো, ঢুকাই শেষ নয়, বাংলাদেশ থেকে তোমাদেরকে ধ্বংস করে দেব ফাঁসির মঞ্চে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, সারা জীবন ছোটবেলায় থেকে আমরা দেখছি অনেক জ্বলাইছো, আর জ্বলানোর সুযোগ নাই। সম্মানিত ভাইরা, এই সময় আবু জাহেল বারবার বলতেছে না ভাতিজা ঢোকা যাবে না। নবীজি বললেন কেন ঢোকা যাবে না? সোমবার দিন, বৃহস্পতিবার দিন একটু ইবাদত করব। কিন্তু ওসমান ইবনে তালহা হলেন ওই গেটের হলো দারওয়ান, কে ছিলেন? হঠাৎ নবী এসে বললেন দারওয়ান ওসমান ইবনে তালহাকে বলতেছে একটা বারের জন্য কি দরজা খুলে দেওয়া যাবে না? কই না। কই কেন দেওয়া যাবে না? নবীজি কে বললেন না দেওয়া যাবে না, এই তালার এই চাবির হেফাজত করার মালিক হলো আমি। কারণ এখান থেকে যদি আমি খুলে দেই তাহলে আমারও খবর আছে, খুলে দিব না। কিন্তু সম্মানিত ভাইরা, সে নবীজি চিনতে পারছে, নবীকে চেনে নাই ঠিক মতন, কিন্তু জানেনি বিশ্ব নবী। এবার নবীজি ডাক দিয়ে বলেন তালহা তোমার কাছে কি খাতা কলম আছে? খাতার কলম দাও, আমি লিখে দেই মুহাম্মাদের হাতে একদিন চাবি আসবে। বলেন সুবহানাল্লাহ। একদিন ক্ষমতা আসবে মুহাম্মাদের হাতে। আমাদের পার্লামেন্টে নাস্তিকরা তারাই দিয়েছে, আমরা ওই পার্লামেন্টে আলিমুল আমরা বসবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কারা কারা রাজি আছে? লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা, আমরা চাই তো কোরআন দিয়া দেশটা পরিচালনা হোক। আমরা কি চাই? কোরআন দিয়ে যদি দেশ পরিচালনা হয়, নামাজ 100% কায়েম হবে বাংলাদেশ। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমাদের দেশের পার্লামেন্টে এমন একজন ওমরের মতন লোক পার্লামেন্টে বসবেন, তার বিনিময়ে তার কথার মাধ্যম দিয়ে সারা বিশ্বের বাংলাদেশের মানুষগুলো 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক পড়বেন।
তাদের বিবি বাচ্চাদেরকে পর্দায় রাখবেন। এই দেশে সম্পূর্ণ যেগুলো বেআইনি কাজ আছে আইন অনুযায়ী চলবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমরা চাই তো কোরআন পার্লামেন্টে চলুক। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, কিছুদিন আগে যশোহরের মাহফিল হয়েছিল, সেই মাহফিলে এসেছিলেন মিজানুর রহমান আজহারি। আপনারা কি চেনেন? ওনাকে চেনেন? ওনার নিয়ে অনেক কথা হচ্ছে, আপনারা কি শুনছেন নাকি জানি না, আল্লাহই ভালো জানেন, আপনারাই ভালো জানেন। কারণ ইউটিউব ফেসবুক তার মিথ্যা না, কি ঠিক? উনি কি কথা বলেছেন বলেন তো? উনি একটা কথা বলেছেন যে এক দল খেয়ে গেছে, আরেক দল খাওয়ার জন্য বসে আছে। এটা কি তার অপরাধ? বলাটা অপরাধ হয়েছে? কেউ কি বলেছেন পীরগাছার অমুক এমপি সাহেব, পীরগাছার অমুক মেম্বার সাহেব, পীরগাছার অমুক চেয়ারম্যান সাহেব নাম ধরছে? হ্যাঁ, আওয়ামী লীগের নাম ধরছে, বিএনপির নাম ধরছে, জামাত ইসলামের নাম ধরছে, কোন পীর সাহেবের নাম ধরছে? কোন ব্যক্তির নাম ধরে নাই। তারপরও কিছু লোক রয়েছে যে তারা দালালি করতেছে, যে নাকি বলছে আমাদেরকে বলছে। মুসলমান ভাইরা, আপনারা কান পেতে শোনেন, যারা চুরি করে ওরা মনে করে যে আমাদের ইন্টিগ্রেট করে কথা বলেছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের শেখ মুজিবুর রহমান কেমন ছিলেন আর শহীদ জিয়াউর রহমান কেমন ছিলেন আপনারা বলেন? শহীদ জিয়াউর রহমান ইনি তো একজন পার্লামেন্টের দায়িত্ব ছিলেন, আসিল কিনা? ওনার কিছু অবদান বাংলাদেশে আছে এবং সৌদি আরবে আছে, আছে না নাই? আমার অনেক হাজি বাবারা আছে যারা হজ করতে গিয়েছেন, সৌদি আরবে অনেক নিম গাছ লাগাইছে, যে নিম গাছের মাধ্যম দিয়া, নিম গাছ দিয়া অনেক ঔষধ তৈরি হয়। এমনকি আপনার পেটের ভিতরে অ্যাসিড থাকে, সেটাও দূর হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। সৌদি আরবে দিয়েছেন 1977 সালে। সৌদি আরবে অসংখ্য নিম গাছ দিয়েছেন, সেখানে একমাত্র শহীদ জিয়াউর রহমান দিয়েছেন। এই গাছগুলোকে দেওয়ার কি কোনো খারাপ কাজ হয়েছে? ও দেশে যারা যে সমস্ত হাজিগুলো যাচ্ছে হজ করার জন্য, তারা তার জন্য দোয়া করে, সারা জীবন দোয়া করবে। আরাফার ময়দানে এত রোদ, এই রোদের ভিতরে তারা ওই গাছের নিচে তারা বসে থাকে, ছায়া খায় এবং দোয়া করে আল্লাহর কাছে যে আল্লাহ, শহীদ জিয়াউর রহমান যিনি অসংখ্য গাছ লেগেছে, এই গাছের জন্য দোয়া করবে, ওনার ওই বেনিফিট তারা কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে পাবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তার নামে কেউ দুর্নীতি করেছে? তার নামে কেউ কোনো কলঙ্ক কথা বলেছে, খারাপ কোনো কথা বলেছে? কিছুই বলে নাই। কিন্তু তার দল নাম ভেঙ্গে খাচ্ছে। বাংলাদেশে এরকম লোক আছে না নাই? তার নাম ভেঙ্গে খাচ্ছে। কেন আপনারা খাবেন? শহীদ জিয়াউর রহমান লোকটা যদি ভালো থাকতে পারে, তার বিবি যদি ভালো থাকতে পারে, তারেক জিয়া রহমান যদি ভালো থাকতে পারে, আপনারা তার নেতা নেত্রী হয়ে আপনারা কেন গুতাগুতি করেন? কথা বলেন ঠিক কিনা? এগুলো অভ্যাস ছেড়ে দেন, দলাদলি ছেড়ে দেন। রেজেকের ব্যবস্থা ফাইসাল হবে কার নিকট থেকে? আল্লাহর কাছ থেকে, তাই না? আল্লাহ যাকে পার্লামেন্টে বসাবে সেই পার্লামেন্টে বসবে। কারো ক্ষমতা আছে? ক্ষমতা নাই। সম্মানিত ভাইরা, এইরকম নজির বাংলাদেশে আমরা দেখতে চাই। ভালো লোককে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, পার্লামেন্টে যিনি লোক ভালো হবে সে তো নামাজের তাকিদ দিবে কি দিবে না? সম্মানিত ভাইরা, নামাজের তাকিদ দিলে তো আমাদের চুলকানি ওঠে। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? নামাজের কথা যদি বলা হয় আপনাকে, হুজুর বাবা মুরব্বী নামাজ পড়েন, কয় না আমার কাজ আছে। কয় কি কাজ করবো? জমিনে কাজ করা লাগবে, কাজের জন্য দৌড়া ঝাঁপা করবেন কিন্তু নামাজ পড়বেন না। আজকে যে মাহফিলটা দিয়েছেন মসজিদের উদ্যোগে দিয়েছেন, মাদ্রাসার উদ্যোগে দিয়েছেন। মাদ্রাসায় কি হয় আর মসজিদে কি হয়? নামাজ পড়া লাগে কি লাগে না? ফজরের নামাজের কাতারে লোক হয় কয়জন? হয়। কিন্তু আল্লাহ ডাক দিয়ে বলতেছে নামাজ পড়িয়ে সমাপ্ত করে যখন জমিনে ছড়িয়ে পড়বা, আমার আল্লাহ ওই কাজের উপর আপনাকে রহমত নাজিল করে দেবে। বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ
কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাইদা কুদিয়াতিস সালাত, নামাজ কায়েম করে সমাপ্ত করেন। জমিনে ছড়িয়ে পড়ার নির্দেশ কার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন নামাজ সমাপ্ত করে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। জমিনে ছড়িয়ে পড়ার সময় স্মরণ করা লাগবে কাকে? আল্লাহকে স্মরণ করা লাগবে। আল্লাহ কোন অনুসন্ধান স্মরণ করা লাগবে কাকে? আল্লাহকে অনুসরণ করবে, অনুসন্ধান করবে। কোনদিন পড়ার আইল কাটতে আইল কম বেশি করতে পারবে? আইল বেশি করতে পারবে না, জমিন বড় করতে পারবে না? পারবে? পারবে? সুদ খেতে পারবে, ঘুষ খেতে পারবেন, জিনার কাজ করতে পারবে? তারা পারবে না। যারা নামাজ পড়বে স্মরণ করবে কাকে? আল্লাহকে। যারা স্মরণ করবে তারা কখনোই 2 নাম্বারি সিটারি ব্যবসা করতে পারবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, বুঝতে পারছি আপনার মন খারাপ করতেছে। ওয়াজ শেষ করে দিই, কারণ 12টা পার হয়ে গেছে। আপনাদেরও মন খারাপ। 12টা 20 বাজে। শেষ করে দেব না চলবে? আরে 1 ঘন্টা সময় দিবেন তো ইনশাল্লাহ? কতক্ষণ? আরে 2 ঘন্টা। এই যে অনেকে উঠাউঠি করতেছেন, মনে হয় খারাপ লাগতেছে আপনাদেরকে। সম্মানিত ভাইরা, খালিদ শরীফপুরের কণ্ঠে আমি একটু 10টা মিনিট শোনাবো। ওয়াজের শেষে বলবো না এখনই বলবো? এখনই? হ্যাঁ, ওরা শোনার জন্য অপেক্ষা আছেন তাই না? আমি আর আধা ঘন্টার পরে ওয়াজটা বলবো, শুনবেন তো ইনশাআল্লাহ। না হলে 20 মিনিট শোনাবো, পারবো তো ইনশাআল্লাহ, সমস্যা নেই। সম্মানিত ভাইরা, যারা নামাজ সমাপ্ত করে জমিনে ছড়িয়ে পড়বে তারা স্মরণ করবে আল্লাহকে। ওই যে কাজটা করবেন, যে কোনো কাজ করতে গেলে স্মরণ করবেন আল্লাহকে। 2 নম্বরে কাজ করতে পারবেন না। ওই কাজের উপর রহমত আবার আল্লাহ আপনার উপর রহমত নাজিল করে দিবেন। যে কোনো হালাল রুজি ইনকাম করবেন, আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা বাড়ায় দিবে, ওহার ভিতর বরকত দিবে, রহমত নাজিল করবেন। সম্মানিত ভাইরা, আমরা রিজিকের জন্য দৌড়াঝাঁপা করি, বিভিন্ন জায়গায় চলাফেরা করি, কিন্তু একটা চড়ুই পাখি তাওয়াক্কুল করে আল্লাহর কাছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমরা তাওয়াক্কুল কার কাছে? আমরা তাওয়াক্কুল কার কাছে করি? আল্লাহর কাছে না মেম্বারের কাছে? হ্যাঁ, চেয়ারম্যানের কাছে। যে কবে গমের বস্তা আসবে আমাকে দিবে, ঠিক কিনা? কিন্তু তাওয়াক্কুল করা লাগবে কার কাছে? রিজিকের ব্যবস্থা কার কাছে? রিজিকের দায়িত্ব নিয়েছেন তিনি কে? যে আল্লাহ রিজিকের দায়িত্ব নিয়েছেন, যে আল্লাহর রিজিকের ব্যবস্থা করে দেন, ওই আল্লাহর কথা শোনা লাগবে, ওই আল্লাহকে স্মরণ করা লাগবে। সম্মানিত ভাইরা, চড়ুই পাখি আল্লাহর উপর তাওয়াক্কুল করে বলে আল্লাহ আমি জমিনে ছড়িয়ে পড়লাম কিছু পেট ভর্তি করার জন্য। আল্লাহ তুমি আমাকে পেট ভরাইয়া আবার জমিনের থেকে আমার বাসায় আনবা। বলে সুবহানাল্লাহ। চড়ুই পাখি যদি তাওয়াক্কুল করতে পারে, আল্লাহর কাছে ভরসা করতে পারে, চড়ুই পাখি আল্লাহর উপর ভরসা করে জমিনে ছড়িয়ে পড়লাম। আমাদের জমিনের উপর একটা প্রাণী রয়েছে, বড় একটা প্রাণী। সেই প্রাণীটার নামটা কি? হাতি। চিনেন তো? হাতির খোরাক যিনি দেন তিনি কে? আমাদের মেম্বার সাহেব। হ্যাঁ, কোন চেয়ারম্যান, এমপি, মন্ত্রী? হাসিনা পেটের বিষে বাসি না, থাকলাম না, নরেন্দ্র মোদীর কাছে গেলাম। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এবার হাতির খোরাক যিনি দেন তিনি বলেন আমার আল্লাহ। এই হাতির খোরাক যদি কোনো মানুষ দিবার শুরু করত, 3 মণ চালের ভাত রান্না করে দিও, পেট ভরত না। কথা বলেন ঠিক কিনা? পেটটা কি ছোট না বড়? কিন্তু মানুষের পেট খারাপ লাগতেছে। মানুষের পেটটা ছোট না বড়? হ্যাঁ, মানুষের পেট ছোট কিন্তু চোখ বড়। পেট ভরে, চোখ ভরে না। কয়েকটা গোডাউনতে হয় না, 2টা গোডাউন লাগবে। কে লাগে? কি লাগে না? গোডাউনে জাত করতে করতে ওই জাতের মৃত্যু হয়ে যায়, তাও জাত ছাড়ে না। কথা কোন না কেন?
কিন্তু একটা হাতি আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহই তার রিজিকের ব্যবস্থা করে দেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রিজিকের মালিককে আল্লাহ পাক বলেন, এই জমিনের যত কীট পতঙ্গ, যত বিচরণশীল প্রাণী রয়েছে, আমি আল্লাহ সকলের রিজিকের ব্যবস্থা দায়িত্ব নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, একটা হাতি যদি তাওয়াক্কুল করতে পারে আল্লাহর উপর, চড়ুই পাখি যদি তাওয়াক্কুল করতে পারে আল্লাহর উপর, আর জমিনের উপরে যেগুলো প্রাণী থাকলো, আর যেগুলো সাগরের ভিতরে পানি পাওয়া যায়, মাছ আছে না নাই? তিমি মাছ, একটা তিমি মাছের ওজন হয় মাত্র 120 টন। কত টন? এই 120 টন মাছের খাবার তিনি কে দেন? আল্লাহ দেন না? আল্লাহ তো তার খাবার দেন। 120 টন মাছের খাবার যদি আল্লাহ দিতে পারে, ওই মাছ থেকে একটা বাচ্চা হয়, বাচ্চাটার জন্য দুধ পান করার জন্য আমার আল্লাহ দিয়ে দেন। ওই মার স্তন থেকে 50 থেকে 60 মণ দুধ ওই বাচ্চা পান করে। বলেন সুবহানাল্লাহ। তাহলে রিজিকের দায়িত্ব তিনি কে নিয়েছেন? আল্লাহ নিয়েছেন রিজিকের দায়িত্ব। আমাদের কোনো টেনশন আছে? কোনো পেরেশান নাই। শুধু আমাদের টেনশন করা লাগবে কখন আজরাইল আসবে, কখন আমাদেরকে আক্রমণ করবে। এর বিনিময়ে জন্য আমাদের 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? জামাতে নামাজ পড়লেন, নামাজ যদি নিয়ম মতন পড়তে পারেন, হালাল রুজি যদি ইনকাম করতে পারেন, ওই ইনকামের টাকা দিয়া যেগুলো আপনি পেট ভর্তি করে খাইবেন, আল্লাহ আপনার উপর রহমত নাজিল করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই জন্য আমি কথাগুলো বললাম যে রিজিকের দায়িত্ব নিয়েছেন আবার আল্লাহ। আল্লাহর উপর তাওয়াক্কুল করা লাগবে, ভরসা করা লাগবে। আবার আল্লাহ রব্বুল আলামিন আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ